বন্ধুরা, আজকে আমি মাংস রান্না করব। এই মাংসটা ধুয়ে রেখেছি, আলুটা কেটে রেখেছি, এবার আলুটা ভাজবো। হ্যাঁ, করে দিবি। নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, ভালো দেবো। আরে আলুটা দেখুন ভাজা হয়ে গেছে, এবার আলুটা তুলে নিচ্ছি। এই তেলে মাংসটা আমি ভাজবো। নিয়ে এরকমভাবে রান্না করবেন, দেখবেন খুব সুন্দর খেতে লাগবে, মটনকে হার মেনে যাবে। মাংসটা এরকম করে ভেজে নেবেন। আমি 600 মাংস নিয়েছি, সেই অনুযায়ী পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা এই অনুযায়ী কেটে নিয়েছি পরিমাণ মতো। আপনারা যেরকম মাংস কিনবেন সেরকম পরিমাণ মতো আদা, রসুন, পেঁয়াজ দেবেন। সম্বাদ দেওয়ার জন্য তেজপাতা, গোটা এলাচ আর দারচিনি নিয়েছি সম্বাদ দেওয়ার জন্য। আপনারা মাংসটা ভালো করে ভেজে নেবেন। বন্ধুরা দেখুন মাংস ভাজা হয়ে গেছে, এবার সব তুলে নিচ্ছি মাংসগুলো একটা একটা করে। ভালো করে মাংসটা একটু ভেজে নেবেন, দেখবেন কাঁচা গন্ধ চলে যাবে মাংস, আর খেতে ভালো লাগবে। এই তোলা হয়ে গেছে, এবার এক এক করে মশলা দেবো। এবার দেবো নুন, পরিমাণ মতো নুন, ধনের গুঁড়ো, এখানে জিরের গুঁড়ো দেবেন না, ধনের গুঁড়ো দেবে পরিমাণ মতো, আর লঙ্কার গুঁড়ো দেবেন। দিয়ে তারপর গইয়ে দেবেন, টক দই দেবেন। টক দইটা একটু ফেটে নেবেন, পরিমাণ মতো যেরকম মাংস সেরকমই টক দই দেবেন। আমার এখানে 600 মাংস, তাই আমি 2 চামচ দিয়েছি 600 মাংস। আর এবার গরম মশলা দিয়ে মেখে নেব। গরম মশলা দিচ্ছি, গরম মশলা দিয়ে মেখে নেব। ভালো করে মেখে রেখে দেবেন, গরম মশলা দিয়ে ভালো করে মেখে রেখে দেবেন। মাখছি, ভালো করে মাখবেন। মেখে এই রাখা হয়ে গেল আমার। এবার আমি কড়াতে তেল দেবো, দিয়ে গোটা তেজপাতা, এলাচ, গোলমরিচ এগুলো দেবো। এগুলো যখন মানে একটু সেন্ট আসবে, গোলমরিচটা, এলাচটা একটু থেঁতে দেবো। এই একটু ভাজা দেখবেন একটু সেন্ট বার হবে, ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা দেবো। আপনারা যদি শুধু কাঁচা লঙ্কা তরকারি খেতে চান তো কাঁচা লঙ্কা দেবেন। তারপর আপনি যদি ঝাল খেতে চান ঝাল দেবেন, গুঁড়ো লঙ্কা, আছে না ওই কাশ্মীরি লঙ্কাগুলো আছে, ওটাও দিতে পারেন কালার হওয়ার জন্য। আপনার যা খুশি স্বাদ অনুযায়ী ভালো করে নিয়ে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা লাল লাল হয়ে এসছে। আমি সাদা তেলে করছি, আপনারা সরষের তেলে করবেন, খুব ভালো লাগবে। আদা রসুন বাটা দিয়ে দেবেন। একটু সাদা তেল দিয়ে যেরকম পারবেন তেল দিয়ে রসুনের পেস্টটা দিলাম, দিয়ে এটাকে কষাবো। আদা রসুনের একটু গন্ধটা ছেড়ে গেলে তারপর আমি টমেটো কুচি রেখে দিয়েছি, এই টমেটোটা কুচিটা দেবো। আদা রসুনের সেন্ট বার হয়ে গেছে, এবার টমেটোটা দেবো। টমেটো থেকে একটু স্মেল বার হলে তারপরে দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার এসছে। এর মধ্যে এবার হলুদ দেবো। হলুদটা এখন দিচ্ছি তার কারণ একটা সুন্দর কালার আসে বলে, আগে আমি হলুদ দিইনি, এখন দিচ্ছি।
কষা হয়ে গেছে, এর মধ্যে এবার আমি আলু দিয়ে দেবো। আলুটা আগে ভেজে রেখেছিলাম। মাংসগুলো মেখে রেখেছিলাম, মাংসগুলো এবার দিয়ে দেবো। মাখার জলটাও দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখুন মাংসটা হয়ে এসছে, কত সুন্দর কালার হয়েছে দেখুন। দেখুন আমার চিকেন হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে দেখুন, এরকম করে রান্না করবেন, খেতে খুব সুন্দর লাগবে।